নমস্কার, আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো খিচুড়ি। খিচুড়ির জন্য আমি প্রথমে 2 বাটি চাল নিয়েছি। চাল খুব ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এদিকে একটা কড়াইতে 2 বাটি ডাল খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো কড়াইতে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে সমপরিমাণেই দিয়েছি 2 বাটি চাল এবং 2 বাটি ডাল, আপনারা কম বেশি করতে পারেন। এবার একটা কড়াইতে পরিমাণ মতন জল দিচ্ছি। জল দিয়ে একটু গরম হতে দেব। এদিকে আমার ডাল ভাজা হয়ে গেছে। ডাল একটু জল দিয়ে ভাজা হয়ে গেলে একটু ধুয়ে নেব। ডালে যেটুকু নোংরা থাকে সেটুকু বেরিয়ে যাবে। ধুয়ে জল ফেলে দিয়ে সেই ডাল জল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম 2 তেজপাতা টুকরো করে। ডালও দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে দিয়েছি। এদিকে একটা মশলা তৈরি করে নেবো, ভাজা মশলা। তার জন্য 1.5 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো। এবার সেই কড়াইতেই তেল দিচ্ছি আর দিচ্ছি ফুলকপি। এখানে আমি সবজি হিসেবে শুধুমাত্র ফুলকপিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারে, বিনস, গাজর ইত্যাদি। তো ফুলকপিটা খুব ভালোভাবে ভেজে নেবো, একদম লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। ওই কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি আদা বাটা 1.5 চামচ। পরিমাণ মতো লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1.5 চামচ আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে জল দিয়ে কষিয়ে নেব মশলাটা। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা আর 1 বাটি মতো মটরশুঁটি। আবার খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা যে চাল ছিল সেই চাল। গোবিন্দভোগ চাল আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো এবং যেটুকু জল ছিল চালে সেই জলটুকু শুকিয়ে নেব। এদিকে ডালও প্রায় আমাদের অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ডাল আমরা অর্ধেকই সেদ্ধ করে নেব, পুরো সেদ্ধ করব না। এবার ওই কষিয়ে রাখা চাল ডালের মধ্যে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আমরা খিচুড়িটা হতে দেবো। দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ফুলকপি ভেজে রেখেছিলাম সেগুলো। চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ। খিচুড়ি অলরেডি তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর ভেজে রাখা মশলা। সব শেষে দিচ্ছি 2 চামচ মতন ঘি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ধন্যবাদ।